আরেকবার বলবেন। সুশীতল ঘোষ। সুশীতল, আচ্ছা। সুশীতলের জন্ম তারিখ 23rd June 1985 21 at 9 p.m. 21 জুন, তাই তো? 23rd জুন। আচ্ছা, 23 জুন 1985 1985, সময় at 9 p.m. 9 PM, আচ্ছা। কলকাতা। 9 PM কলকাতা। বলুন কি প্রশ্ন আছে এবারে? ছেলের বিয়ে। বিয়ে, আচ্ছা। প্রথমে বলি সিংহ রাশি, মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, প্রথম কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়ের জন্য আপনি এত বেশি উতলা হচ্ছেন। ছেলে বিয়ে করতে এখন চাইছে তো? হ্যাঁ স্যার, চাইছে। মাঝখানে তো চাইছিল না। মধ্যিখানে চাইছিল না বাড়িঘর তৈরি করার জন্য। সেটার জন্য একটু দেরি হয়ে গেল, একটু বয়সটা বেড়ে গেল। হ্যাঁ, তাই তো? ঠিক বলছি তো অনির্বাণ? হ্যাঁ স্যার। তো বিয়ে আপনি দিতে পারবেন 2026-এ। জন্মছকে মঙ্গল রবির একটা যোগ সৃষ্টি করেছে ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘরে মঙ্গল রবির যোগটার খণ্ডন করতে হবে, যেটা ম্যারেজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এবং সপ্তমপতি গ্রহ বসে রয়েছে অষ্টমে, সেটাও ম্যারেজের জন্য ডিলে ইন্ডিকেট করছে। প্লাস শনির একটা প্রবলেম রয়েছে, শনির প্রবলেম এবং এই যোগ দুটির প্রপার প্রতিকার করলে 26-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন। হ্যাঁ, যেটা হচ্ছে ধনদা যে যন্ত্রম বা কবচ যেটা আমি তৈরি করছি, সেটা কিন্তু ওই যে বাজার চলতি যে ধনদা যন্ত্রম পাওয়া যায় সেই যে যন্ত্রম কিন্তু এটা নয়। এটা স্পেশালি পুরাণকাল থেকে মা লক্ষ্মী, কুবের দেব, মা লক্ষ্মী, কুবের দেব এবং এবং মার অন্য একটা রূপ আছে, সেই রূপের কথা আমি এখানে বলছি না, তাহলে একটু অন্যরকম কথা হয়ে যাবে। সেই বিশেষ এই তিনটে রূপের যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র দিয়ে বিশেষভাবে এই ধনদা কুবের যন্ত্রম আমি প্রস্তুত করছি। যারা যোগাযোগ করে এই ধনদা কুবের যন্ত্রম নিতে চান তারা যোগাযোগ করে নিতে পারেন। 3000 বা 5000 টাকা না, তারও কম, 3000 টাকারও কম মূল্যে এই বিশেষ ধনদা যন্ত্রম আপনারা পাবেন। তার জন্য যারা যোগাযোগ করবেন ফোন করে নেবেন আজ রাত 8টা থেকে 10টার মধ্যে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি জয়পুর থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। বলুন কে বলছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন কে কে বলছেন? বলছেন, বলুন। হ্যাঁ, আমি জয়পুর থেকে বলছি। হুম। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলবেন ম্যাডাম। দেবস্মিতা নাথ। আচ্ছা, দেবদ্রিতা। দেবস্মিতা। দেবস্মিতা, আচ্ছা। আচ্ছা। দেবস্মিতার জন্ম তারিখ জন্ম তারিখ হচ্ছে 19/4/2010। 19/4/2010, তাই তো? জন্ম সময় বলবেন দেবস্মিতার। সকাল 10:58। সকাল 10:58। জন্মস্থান বলবেন জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা। মিথুন রাশি, কর্কট লগ্ন, লগ্নে বসে রয়েছে মঙ্গল এবং চতুর্থপতি আপনার মেয়ের যে চতুর্থপতি, সেই চতুর্থপতি আপনার মেয়ের জন্মছকে ডিস্টার্ব পজিশনে রয়েছে। এডুকেশন খুব ডিস্টার্ব হচ্ছে। সামনে বোর্ড এক্সাম বা মাধ্যমিক পরীক্ষা রয়েছে সামনের 1-2 বছরের মধ্যে। সেই বোর্ড এক্সামের রেজাল্ট কেমন হবে এটা হচ্ছে আপনার 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মেয়ে কি আপনাদের কন্ট্রোলে থাকবে নাকি কন্ট্রোল ছাড়া হয়ে যেতে পারে? এই দুটো প্রধান প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক। একদম ঠিক। মাঙ্গলিক দোষ ইমিডিয়েট খণ্ডন করুন, আদারওয়াইজ
মেয়ের পড়াশুনো এবং একটা বাস্তব কথা বলছি, আপনার মেয়ের যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু বাজে ছেলের পাল্লায় পড়ার সম্ভাবনা এই সময়টা খুব বেশি। নেক্সট 2.5 বছর অবধি খুব সাবধানে রাখবেন। হ্যালো, আচ্ছা, হ্যাঁ শুনছি। ঠিক আছে, ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আসন্ন যে তিথি রয়েছে সেখানে কিছু যে ধনতেরাস তিথি রয়েছে, সেই ধনতেরাস তিথিতে কিন্তু দাদা শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্র আপনাদের জন্য যারা সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, শারীরিক সমস্যা হতে পারে কিংবা ব্যবসায়িক সমস্যা হতে পারে কিংবা নিজেদের পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন কিংবা ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে সমস্যা এবং বিভিন্ন রকম ব্যক্তিগত সমস্যাও হতে পারে, যার যা সমস্যা রয়েছে তারা কিন্তু এই সুনির্দিষ্ট দিনটির আগেই কিন্তু দাদার সাথে নিচে যে বুকিং নাম্বারটা আছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। কারণ দাদা শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ধনকিবোর্ড যন্ত্রম তৈরি করছেন এবং শুধুমাত্র আপনাদের সমস্যা ভেবেই কিন্তু দাদা এই যন্ত্রমটা তৈরি করছেন। আপনারা নিজ নিজ সমস্যা বলবেন এবং তার মধ্যে থেকেই কিন্তু দাদা এই ধনকুবের যন্ত্রমটা আপনাদের জন্য তৈরি করবেন, যাতে আপনাদের আগামী দিনটা এবং আগামী ভবিষ্যৎটা একটু সুনির্দিষ্টভাবে আপনারা একটু রাখতে পারেন এবং সুফল হতে পারে তার জন্য। এবং তার জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই বুকিং করছেন তারা তো জানেন এবং যারা এখনো ভাবছেন তারা কিন্তু অবিলম্বে আসন্ন যে দীপান্বিতা অমাবস্যা কালী পুজোটি রয়েছে তার জন্যও কিন্তু আপনারা বুকিং করতে পারেন। কারণ সেই দিন কিন্তু দাদা নিজের বাড়ি প্রাঙ্গণে একটি যে আসন্ন কালী পুজো রয়েছে সেখানে কিন্তু অমাবস্যার দিন হোমযজ্ঞ করবেন এবং সেখানে কিন্তু আপনারা নিজ নিজ সমস্যাগুলো বলে কিন্তু আহুতি দিতেই পারেন, যাতে সেই আহুতিগুলো দেওয়ার পরে কিন্তু আপনাদের যে সকল কষ্টগুলো রয়েছে সেখান থেকে যাতে আপনারা অবিলম্বে নিবারণ করতে পারেন। তার জন্যই কিন্তু দাদাই সেখানে থাকবেন মন্দির প্রাঙ্গণে এবং আপনারাও কিন্তু সেখানে থেকে সেই আহুতি দিয়ে আপনাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে নিতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে এবং 4th স্যাটারডেতে বম্বেতে পেয়ে যাচ্ছেন এবং দিল্লি গুরুগ্রামেও কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন। আচার্য শ্রী অনির্বাণ। আচার্য শ্রী অনির্বাণ মানেই কিন্তু আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার নিমেষে সমাধান। তো যারা ইতিমধ্যে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, কোথায় গেলে সমস্যার সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ। আচার্য শ্রী অনির্বাণ মানেই আপনাদের জীবনের সফলতার চাবিকাঠি। যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু দাদা সদা সর্বদা আপনাদের সঙ্গে থাকবেন বলেন অঙ্গীকারবদ্ধ। 27 বছর ধরে যে মানুষটি অনেক মানুষের সাহায্য করে এসেছেন এবং আগামী দিনেও আপনার জীবনকে একটু সুন্দর করে নেওয়ার কিন্তু প্রতিশ্রুতি ইতিমধ্যেই দাদা নিয়ে ফেলেছেন। তার জন্যই আচার্য শ্রী অনির্বাণ। দাদা আমরা আলোচনায় আসবো, তার আগে কিন্তু একটা বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি রানাঘাট থেকে কমল বিশ্বাস বলছিলাম। হ্যাঁ, কমলবাবু কার সম্বন্ধে জানবেন? এটা আমার বিষয়। আচ্ছা, কমলবাবু জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 20 অক্টোবর 1997। 1997। জন্ম সময়? জন্ম সময় 2:40 PM। 2:40 PM। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দাদার প্রোগ্রাম দেখি। কেমন লাগছে? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন কমলবাবু? দাদার অনুষ্ঠান কেমন লাগছে আপনার? ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। বৃষ রাশি, কুম্ভ লগ্ন। কমলবাবু, প্রথম কথা যেটা আমি বলবো আপনাকে সেটা হচ্ছে এই কালী পুজোর দিন যেদিনকে আপনার জন্মদিনও পড়েছে, হ্যালো, হ্যাঁ বলুন। যেদিনকে আপনার জন্মদিনও পড়েছে কালী পুজোর দিন, অবশ্যই অবশ্যই সন্ধেবেলা যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে 204, হ্যাঁ, একটু গুনে গুনে জবার ফুল মালা গাঁথাবেন, গাঁথিয়ে সন্ধেবেলা যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। কারণ এই মুহূর্তে আপনার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। লাস্ট 3.5-4 মাস ধরে আরো মানসিক, শারীরিক, আর্থিক সব দিক থেকেই একটা ক্ষতির শিকার হয়ে রয়েছেন আপনি। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। 100% ঠিক না 10% ঠিক? 100% ঠিক, একদম ঠিক বলেছেন। তো
এটা করুন, উপায়টা করুন। আর বৃষ রাশি আপনার, কুম্ভ লগ্ন আপনার বলেছি আমি। একটা কথা বলে দিই আপনাকে, লাস্ট লগ্নে কেতু রয়েছে, গুপ্ত শত্রুতা কিন্তু প্রচুর থাকবে, সেটা ফিলও করেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক। ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিকই আছে। তো একটু সাবধান, ঠিক আছে? ধন্যবাদ। আরেকটু কি কি ভালো আছে দেখছেন? এমনিতে জন্মছক ভালো আছে আপনার, এমনি অন্যান্য গ্রহ পজিশন, চন্দ্রের পজিশন ভালো আছে, এবং গ্রহগতভাবে বৃহস্পতি একটু ডিস্টার্ব আছে, তবে চিন্তা করার মতো কিছু নেই, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে অনুষ্ঠানের পরে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকেই দেখছি যে এই একটা নয়, বিবাহজনিত সমস্যা রয়েছে কিংবা কর্মে বাধা রয়েছে, তো এটা যদি একটু দর্শকদের আজকে বলো। বেসিক্যালি বর্তমান যে জন্মছকগুলো আমরা দেখতে পাই তাতে কোনো না কোনোভাবে গ্রহগত অবস্থানগত দিক থেকে বেশ কিছু যোগ, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির 7.5 মতো যোগ, এই যোগগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে নেগেটিভিটিটাকে বাড়িয়ে দিয়েছে। কারণ গ্রহগত অবস্থানে এই যোগগুলো কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন এনে দেয়। এবং তার থেকেও একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর অমাবস্যা, সেটা কিন্তু খুব খুব ভালোভাবে অবশ্যই আপনারা যার যে ইষ্ট দেবী আছে তার জপ করুন, এবং তার সাথে সাথে যদি মনে হয় আমার থেকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কটা ফুলের মালা দিয়ে পুজো দেওয়া দরকার, সেটা আমি বলে দেবো। তার আগে একজন বন্ধু আছেন, তাড়াতাড়ি বলে নি কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আমার মেয়ে ক্যামেলিয়া ঘোষ, আচ্ছা, ডেট অফ বার্থ 15th মে 2002, 15th মে 2002। কল্যাণী। কটার সময়? 6:43 সকাল। সকাল 6:43। আচ্ছা, মিথুন রাশি, বৃষ লগ্ন। আপনার মেয়ের যে জন্মছক পাচ্ছি তাতে যে কালসর্প দোষ রয়েছে, অনন্ত কালসর্প দোষ রয়েছে, সেটা আপনি জানেন? 1 নম্বর জানেন? কালসর্প দোষটা আমি কাটিয়েছিলাম আমাদের এলাকাতে, কাটেনি, আমাদের কল্যাণীতে কাটেনি, কিছু দরকার নেই। কাটেনি। তো এখন মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের এমএসসি কমপ্লিট। তো এবার আমি একটু মেয়ের কেরিয়ার বা কেরিয়ারের এবং ম্যারেজের জন্য কালসর্পদোষ কাটাতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লগ্নে মঙ্গল বসে রয়েছে, শুধু লগ্নে মঙ্গল না, 1 2 3 4 5 6 6টা গ্রহ লগ্নে বসে রয়েছে, জানেন আপনি? হ্যাঁ, এটা ছকে আমি দেখেছি। হ্যাঁ, তো 6টা গ্রহ এবং লগ্নে মঙ্গল বসে রয়েছে। মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষ প্রপার ওয়েতে কাটান। মেয়ের জন্মছকে ইমিডিয়েট খুব উচ্চ পদস্থ চাকরির যোগ রয়েছে, এবং আমি আচার্য নির্বাণ টেবিল বাজিয়ে সেই গ্যারেন্টি দিতে পারি আপনার মেয়ের চাকরি ইমিডিয়েট হবে, শুধু এই যোগ দুটো কাটান। আচ্ছা, তাহলে ও চাকরির পরীক্ষা দেবে, তাই তো? 100%। রিসার্চ লাইনে। হ্যাঁ, তাহলে কোনটা করবে? রিসার্চ লাইন। রিসার্চ লাইন। আচ্ছা, আর একটা প্রশ্ন দাদা, যদি বলেন, ও কি নিজে বিবাহ করবে না আমরা সম্বন্ধ দেখে দেবো? সেটার জন্য একটু যোগাযোগ করে নেবেন, বেশ কিছু ইনার কথা আছে যেটা এই লাইভে বলা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।